থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল সংগ্রহের অভিযানে কিশোরগঞ্জের গৌরবের বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা সোমবার বেলা 12টায় শহরের ভৈরবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আফরিনের কাছে হস্তান্তর করেন ছাত্ররা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি পাঠানো তথ্যচিত্রে। জানা যায় 5 আগস্ট সরকার পতনের পর ভৈরবের থানা কার্যালয়গুলো সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্য বিরোধী ছাত্ররা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন। সোমবার সকালে বাকি সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, মোটরসাইকেল সরঞ্জাম, পুলিশের হেলমেট, দরজা, জানালা সহ অসংখ্য মালামাল পাওয়া যায়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী জয় ও মাহিউদ্দিন বলেন, 5 আগস্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভৈরবে থানাগুলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন থেকেই আমরা লুট হওয়া মালামাল সংগ্রহ ও উদ্ধার করছি। এখন নাম গোপন রেখে কাজ করছি। আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না। যদি স্বেচ্ছায় সবাই মালামাল ফিরিয়ে দেয় না, আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব। এই বিষয়ে ভৈরব সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আফরিন বলেন, ভৈরব শহরকে আগের মতো অবস্থানে ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। দ্রুত সময়ের মধ্যে ভৈরব থানা সংস্কার হয়ে যাবে। এবং আমরা আশেপাশে যে ছাত্র সমাজ আছি ভৈরবের, আমরা মিলে সুন্দর ভৈরব গড়ে তোলার চেষ্টা করতেছি। 5 তারিখের পর থেকে বিজয় উল্লাসকে কেন্দ্র করে অনেক লুট করা হয়েছে আমাদের পুরো দেশ জুড়ে। কিন্তু ভৈরবে আমরা যারা আছি সবাই মিলে কীভাবে ভৈরবটাকে সুন্দর করা যায় এই ব্যাপারে লক্ষ্য রাখার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা ট্রাফিকে আছি এবং আমাদের কাছে অনেক অভিযোগ আসছে যে এখানে অনেক অস্ত্র আছে, অনেক লুটপাটের সরঞ্জাম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সরঞ্জাম ছিল। আমরা এখন সেনাবাহিনীর কাছে তা হস্তান্তর করে দিয়েছি। যদি আপনাদের কারো কাছে যদি কোনো প্রকার এরকম সরঞ্জাম থাকে লুটপাটের, সরকারি রাষ্ট্রীয় সম্পদ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা তা প্রশাসনের কাছে হস্তান্তর করে দিব। আর আপনারা দয়া করে এগুলো আপনাদের কাছে রাখবেন না এবং আপনাদের পরিচয় গোপন করে রাখবেন। আমরা কেন এখনো রাজপথে আছি? কারণ এই দেশে ল অ্যান্ড অর্ডার এখনো স্থাপিত হয় নাই, পুলিশ তাদের দায়িত্বে যায় নাই এখনো। তো আমরা ছাত্র সমাজ প্রশাসনকে সাহায্য করতেছি কিভাবে আমরা সুন্দর করে ভৈরব তৈরি করতে পারি। যখন আমরা থাকবো না, পুলিশ আপনাদের সাথে সর্বদা কোঅপারেশন করবে। আপনাদের আর কোনো ভয়ের কারণ নেই। পুলিশ আর আপনাদেরকে হয়রানি করবেন না। আপনাদের যে ধরনের অভিযোগই থাকুক আর যে ধরনের বিচার থাকুক, আপনারা পুলিশকে বলবেন, তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে।